রাষ্ট্র পরিচালনার প্রধান চারটি মূলনীতি কী কী? উত্তর: ভূমিকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূল সূত্র। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার কতগুলো মৌলিক নীতি নির্দেশ করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, যেসব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার, সেসব আদর্শ এ সংবিধানের মূলনীতি হবে। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি উল্লেখ করা হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। নিম্নে নীতিগুলো বর্ণনা করা হলো। জাতীয়তাবাদ। 1972 সালের সংবিধানে চারটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাতীয়তাবাদ। সংবিধানের 9 নং অনুচ্ছেদে বলা হয়েছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সে জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদের সমাজতন্ত্র। 1972 সালের সংবিধানের অপর মূলনীতি হল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশে একটি শোষণমুক্ত ও সাম্যবাদী সমাজ ব্যবস্থা নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা হবে। গণতন্ত্র। 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে পরিগণিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে। ধর্মনিরপেক্ষতা। 1972 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতা একটি বিশেষ বৈশিষ্ট্য। 12 নং অনুচ্ছেদে বলা হয় যে, ধর্মনিরপেক্ষতার অর্থ হল সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা না দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করা এবং ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ বা নিপীড়নের অবসান। উপসংহার। পরিশেষে বলা যায়, বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতি ছিল বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছায়া। পরবর্তীতে মূলনীতিতে পরিবর্তন সাধিত হয়।